নবীর উম্মতের দল আল্লাহ বড় মহব্বত করিয়া আপনাকে আমাকে ডাকতেছেন। আপনি গুনাহ করছেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ কোথায় বলে? আল্লাহ সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বড় মহব্বত করিয়া ডাকে। এইখানে আল্লাহ বাদ করেন নাই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কাউকে আল্লাহ বাদ করেন নাই। এক কথায় যারা আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই তো আল্লাহর বান্দা। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আমরা মানুষ, আমরা আল্লাহকে বাদ করছি। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে বাদ করলাম। আমরা মাজারে যাইয়া যে সেজদা দেই, আমরা হরি রাম হরি কৃষ্ণ, বধু কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, কত কৃষ্ণ বাই রইছে। আমরা হিন্দু যারা আছি ওইখানে যাইয়া আমরা সেজদা দেই। আমরা বাবার কাছে অনেক কিছুই চাই। অতএব বাবার দিকে যখন তাকাইবেন, উপরে ভিকপাত, ভিতরে হলো সদরঘাট, ভিতরে কুলিয়া দেখবেন নেড়া আর মাটি। কথা কোন ঠিক কিনা? নেড়া আর পানি দিয়া ওই বাবাকে দাঁড় করাইছে। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ আপনাকে আমাকে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা তোমরা শুনো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নফসের দুকায় পড়িয়া তোমরা খারাপ কাজ করছো, তোমরা গুনাহ করছো। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। কথা কার? জোরে বলেন কথা কার? হয় না, আরো জোরে বলেন কথা কার? নারায়ে তাকবীর, জোরে সুরে নারায়ে তাকবীর। আপনাদের এলাকায় মাহফিল হওয়াতে আপনার কি খুশি না বেজা? খুশি থাকলে আওয়াজ দিয়ে দিবেন। কথা বল ঠিক কিনা? মুসলমানের আওয়াজ থাকবে, বাঘের হুঙ্কারের মতো সিংহের আওয়াজ থাকবে। কথা বল ঠিক কিনা? আবার জুড়ে বলে নারায়ে তাকবীর। কুরআন আছে যেখানে, কুরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন না আমিন। মিয়া আমিনও বলতে পারেন। ঘুমাইতেছেন না? আল্লাহ বলতেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না। যারা গুনাহ করেছো নফসের দুকায় পড়িয়া, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় তোমার গুনাহ কথাগুলি মাফ করবেন কে? জোরে বলেন কে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বড় ক্ষমাশীল আল্লাহ, পিছনের গুনাহ কথাগুলি মাফ করে দিবেন। আল্লাহর মতো ক্ষমাশীল, আল্লাহর মতো দয়াময় আল্লাহর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আপনি একজনের কাছে যান, যাইয়া আপনি কিছু টাকা ধার চাইতেছেন, আপনাকে একবার দুবার তিনবার দিবে, তারপরে আপনাকে না করবে। কথা কোন ঠিক কিনা? বিরক্ত বোধ করবে, বিরক্ত হয়ে যাবেন। আর আপনি আর আমি যদি আল্লাহর কাছে যতবার বলি না কেন, আমার আল্লাহ আপনার প্রতি আরো খুশি হবে। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, এই জন্য অনুরোধ করে বলবো, দুনিয়াটাকে আপন বানাইবেন না। এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা কিছুই না। আখিরাত হলো চিরস্থায়ী উত্তম জায়গা। আপন বানাইলেন আপনারা ওই চিরস্থায়ী আখিরাতটাকে আপন বানান। এই ক্ষণস্থায়ী জিন্দেগি আপনার আপন না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় আসলাম, কতদিন থাকবো কেউ জানি না। এই গানে বসলাম, বাড়িতে যাইতে পারবো কিনা আমরা তাও জানি না। কারণ রাস্তায় আপনার আমার মৃত্যু হতে পারে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আমার কাছে চলে আসতে পারে। আপনার
কে নিয়ে যাবে, আপনার সময় শেষ, আপনি দুনিয়ার থেকে বিদায়। ওরে নবীর উম্মতের দল, আপনি বাসায় যাইয়া আপনার মাকে মা বলে ডাকতে পারবেন না, আপনার বাবাকে বাবা বলিয়া ডাকতে পারবেন না। আপনার বিবি সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আসছিলেন, বিবির মুখ আর দেখতে পারবেন না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে, সব রেখে অন্ধকার কবরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা না। ওই অন্ধকার কবর তোমাকে আমাকে ডাকে, ওরে বলি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। ওই কবরে আসার আগে কবরের সামানা নিয়ে আসিও। ও নবীর উম্মতের দল, ওই কবর আপনাকে প্রতিদিন আমাকে প্রতিদিনই ডাকে। বান্দা, কবরে যাওয়ার পর বান্দাকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন জোরে বলেন? 1 মিনিটের ভিতরে শেষ করে দিব। ওই কবরে যাওয়ার পর বান্দাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও। যদি দিতে পারো তাহলে ভালো, আর যদি না দিতে পারো তাহলে আযাব শুরু। কথা কোন ঠিক কিনা? 1 নাম্বার প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন করা হবে, রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যদি দিতে পারো তাহলে ভালো, আর যদি না দিতে পারো তাহলে কবরে আপনাকে আমাকে বাইরিয়া গিরদারা ছুড়াইয়া লাইব। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ওই কবরে তাকার পর আপনি যতই চিল্লাবেন, যতই হাউমাউ করবেন, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, কেউ আসবে না, কেউ আসবে না। ওই নবীর উম্মতের দল, ওই কবরে গেলে আপনার সাথে 2টো জিনিস যাবে, একটা হলো নেকি, আর একটা হলো গুনাহ। ও নবীর উম্মতের দল, যদি নেকির পাল্লাটা ভারী হয় তাহলে ভালো, আর যদি গুনাহের পাল্লাটা ভারী হয় তাহলে আযাব শুরু হয়ে যাবে। আমরা দুনিয়ার জমিনে দুনিয়ার দুটাই পড়ব না। আমরা যারা গুনাহ করছি, আমরা আল্লাহর কাছে তওবা করে কাটি অন্তরে মুসলমান হয়ে, আমরা গুনাহ থেকে পবিত্র হয়ে কে কে অন্ধকার কবরে যেতে চাই? 2টি হাত আল্লাহর দরবারে দেখায়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। সবাইকে আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করুক, এবং আমরা গুনাহমুক্ত তওবা করিয়া কাটি অন্তরে তওবা করে যারা অন্ধকার কবরে যেতে পারি সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো এক সময় আবারও দেখা হবে ইনশাআল্লাহ।